2026 সালের কর মৌসুমে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, নতুন ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স কাট আইন অনুসারে লাখো আমেরিকান পরিবার বড় আয়কর ফেরত এবং পেই চেক পাবেন। ট্রাম্প প্রশাসনের কর ছাড় নীতির ফলে ডাবল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বয়স্কদের জন্য $6,000 কাট ছাড়, টিপস এবং ওভারটাইমে করমুক্ত সুবিধা কার্যকর হচ্ছে। ব্যবসা ও শিল্পও লাভবান হবে। যুক্তরাষ্ট্রে 2026 সালের কর মৌসুমের আগে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, যদিও কর মৌসুম সাধারণত অনেকের জন্য ভীতিকর সময় হিসেবে পরিচিত, এবার অনেক সুখবর এবং বিস্ময় অপেক্ষা করছে। জনসন জানান, নতুন ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স কাট আইন অনুসারে লাখো আমেরিকান পরিবার বড় আয়কর ফেরত এবং বড় পে চেক পাবেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, এবছর গড়ে আয়কর ফেরত $4,000, 2025 সালের পরিবারগুলোর মোট আয়কর ফেরত $100 বিলিয়ন এবং কর্মজীবী পরিবারের গড়ে বার্ষিক বাড়তি আয়ের পরিমাণ $10,000। জনসন বলেন, এটি সম্ভব হয়েছে ট্রাম্প প্রশাসনের কর কমানোর নীতির মাধ্যমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ডাবল স্ট্যান্ডার্ড ডিডাকশন স্থায়ী করা হয়েছে। বয়স্কদের জন্য $6,000 কাট ছাড়, টিপস ও ওভারটাইমে কোনো কর নেই এবং আরও অনেক পরিবার কেন্দ্রিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। জনসন আরও উল্লেখ করেন, ব্যবসা ও শিল্প খাতও এর ফলে লাভবান হবে। কর নীতি ব্যবসায়িক বিনিয়োগ ও সম্প্রসারণে সহায়তা করবে, নতুন চাকরি সৃষ্টি করবে এবং সুবিধাজনক পরিবেশ তৈরি করবে। হাউস স্পিকার বলেন, সরকার মেইন স্ট্রিটকে ওয়াল স্ট্রিটের ওপর অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে রয়েছে 20% ছোট ব্যবসার কর ছাড় স্থায়ী করা, $2.5 মিলিয়ন পর্যন্ত ছোট ব্যবসার খরচের অনুমোদন, শিশু যত্নে কর ক্রেডিট, 1,099 রিপোর্টিং সীমা বৃদ্ধি এবং গ্রামীণ দুশ্চিন্তাজনিত এলাকায় $100 বিলিয়নের নতুন বিনিয়োগ। জনসন বলেন, এগুলো সবই উদ্যোগমূলক এবং প্রগতি নির্ভর নীতি, যা আমেরিকান জনগণের জন্য বড় সুবিধা আনবে। ট্রাম্পও উল্লেখ করেছেন, আমেরিকানরা এবার ইতিহাসের সবচেয়ে বড় আয়কর ফেরত পাবেন, যা তার ওয়ান বিগ বিউটিফুল বিল এর সরাসরি ফলাফল।